আসসালামু আলাইকুম। এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা, আমরা তোমাদের বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম পত্র সাজেশন অলরেডি আপলোড করে ফেলেছি। আজকে আমরা তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের সাজেশন দিব এবং প্রত্যেকটা ভিডিওতে আমি একটা কথাই বলি, আমাদের সাজেশনগুলো ইনশাআল্লাহ 100% কমন থাকবে। নয়তো তুমি বিগত বছরে যারা পরীক্ষা দিয়েছে, যদি এরকম কোনো স্টুডেন্ট তোমার আশেপাশে বা তোমার সাথে যোগাযোগ আছে এরকম থেকে থাকে, বা আমাদের এই ভিডিও যদি 24-এর কোনো শিক্ষার্থী দেখে, অবশ্যই কমেন্ট করবে যে ভাইয়া সাজেশনগুলো কেমন কাজের ছিল। ইনশাআল্লাহ 25 ব্যাচের জন্য সেম ভাবে কাজের হবে। এই সাজেশনটা তুমি টেস্ট পরীক্ষার ক্ষেত্রে ইউজ করতে পারবে, আমাদের সবগুলো সাজেশনই। প্লাস যারা ফাইনাল পরীক্ষার আগে এই সাজেশনটা দেখবে, ফাইনালের জন্য প্রিপারেশন নিতে পারবে। কারণ কি, টেস্ট পরীক্ষাটা আসলে কি, ফাইনালের আগে একটা অঘোষিত ফাইনাল। ওই টেস্ট পরীক্ষার মাধ্যমে আমরা আমাদের প্রস্তুতিটাকে দেখতে পারি যে কে কতটুকু প্রিপারেশন নিতে পেরেছে। সেক্ষেত্রে এখানে সাজেশনের কোনো তারতম্য হয় না। তুমি টেস্টের জন্য যে সাজেশন থেকে প্রিপারেশন নিবে, ফাইনালের জন্য ওই সেম একই সাজেশন থেকে প্রিপারেশন নিবে, আদার্স কিছু না। আজকে ইংরেজি দ্বিতীয় পত্রে সাজেশন দিয়ে দিব এবং পর্যায়ক্রমে 1 বাই 1 সবগুলো সাবজেক্টে সাজেশন দিয়ে দিব। শুধুমাত্র সাজেশন না, এসএসসি 25 সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাবে। অর্থাৎ এই চ্যানেলের সাথে যুক্ত থাকলে তোমাকে এসএসসি 25 ব্যাচের কোনো কিছু নিয়ে একদমই টেনশন করতে হবে না, সকল কিছু আমাদের কাছ থেকে পেয়ে যাবে। এবং ভিডিওর শুরুতেই বলি, প্রত্যেকটা শিক্ষার্থী এখনই প্লে স্টোরে গিয়ে এসএসসি কোশ্চেন ব্যাংক লিখে সার্চ করে যে অ্যাপসটা দেখতে পাচ্ছ লাল মার্ক করা, যে অ্যাপসটা, এটাকে ইনস্টল করবে। কারণ কি, আমরা পরীক্ষা আসলেই বিগত কয়েকটা বছরের কোশ্চেনগুলো খুঁজতে থাকি, যে বিগত 23 সালের কোশ্চেন কই, 22-এর কোশ্চেন কই, প্রশ্ন ঘুরিয়ে পেঁচিয়ে অনেক সময় দিয়ে দেয়, ওইগুলো খুঁজতে থাকি। টপ র্যাঙ্কিং, বাংলাদেশের টপ র্যাঙ্কিং স্কুলের মডেল টেস্টের কোশ্চেনও এখানে দেওয়া আছে। এই কোশ্চেন ব্যাংক ডাউনলোড করলে কোনো টাকা লাগবে না, একবারে সম্পূর্ণ ফ্রিতে টোটাল কোশ্চেনগুলো তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ, কোনোখানে খোঁজাখুঁজি করতে হবে না। ঠিক আছে, আমরা আজকে ইংরেজি দ্বিতীয় পত্রে সাজেশন দিয়ে দিব এবং ইংরেজি দ্বিতীয় পত্রে আমাদের টোটাল 100 মার্কের পরীক্ষা হবে, যার গ্রামার অংশে থাকবে হচ্ছে 60 এবং আমাদের যে লিখিত, আমাদের যে রাইটিং পার্ট আছে বা কম্পোজিশন সাইড আছে, সেখানে থাকবে হচ্ছে 40 নাম্বার। এবং আমরা প্রথমেই দেখে নিব আমাদের কি কি প্রশ্ন থাকবে। কি কি প্রশ্ন থাকবে এটা বুঝলে পরবর্তীতে তোমাদেরকে বোঝানো আসলে বেটার হবে। কি কি প্রশ্ন থাকবে আমরা দেখে নিই। এক নম্বরে থাকবে হচ্ছে গ্যাপ ফিলিং উইদাউট ক্লু। আসলে এখানে ক্লুজ হবে, গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ, এখানে হবে ক্লুজ, গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ। তারপরে 2 নম্বরে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ। ঠিক আছে, 3 নম্বরে সাবস্টিটিউশন টেবিল। তারপরে 4 নম্বরে রাইট ফর্ম অফ ভার্ব। 5 নম্বরে ন্যারেটিভ স্টাইল। 6 নম্বরে চেঞ্জিং সেন্টেন্স। 7 নম্বরে কমপ্লিটিং সেন্টেন্স। 8 নম্বরে সাফিক্স এন্ড প্রিফিক্স। 9 নম্বরে ট্যাগ কোশ্চেন। 10 নম্বরে সেন্টেন্স কানেক্টর। 11 নম্বরে পাঞ্চুয়েশন। এই পর্যন্ত আমাদের হচ্ছে গ্রামার সাইড। ঠিক আছে, পরবর্তী 12 নাম্বার থেকে হচ্ছে আমাদের রাইটিং পার্ট। 12 নম্বরে থাকবে সিভি। 13 নম্বরে ফর্মাল লেটার। ফর্মাল লেটার শুধুমাত্র ফর্মাল লেটারই না, ফর্মাল লেটারের সাথে আরো কয়েকটা ইনক্লুড আছে। যেমন ফর্মাল লেটার, যেমন পরীক্ষায় ফর্মাল লেটার পড়তে পারে, বা পড়তে পারে একটা নোটিশ, পড়তে পারে একটা কমপ্লেইন লেটার বা পারচেজ, যে কোনো কিছু একটা পড়তে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা প্রত্যেকটারই অল্প কিছু করে সাজেশন দিয়ে দিয়েছি। অর্থাৎ 25 সালে প্রশ্ন আসতে পারে এমন প্রশ্নগুলো আমরা তোমাদেরকে দিয়ে দিয়েছি, যাতে কোশ্চেন মিস না হয়। আসলে এর ভিতর থেকে আসবে ইনশাআল্লাহ। এবং আমরা 1 থেকে তোমাদের 11 পর্যন্ত গ্রামার সাইডটা নিয়ে আমরা শেষের দিকে আলোচনা করব। রাইটিং পার্টটা আমাদের কাছে অনেকটা ইম্পর্টেন্ট, এজন্য প্রথমে আমরা রাইটিং পার্টের ঝামেলাটা শেষ করে দিচ্ছি। ঠিক আছে, রাইটিং পার্টের 12 নম্বরে আমাদের হচ্ছে সিভি। এবং সিভির ক্ষেত্রে একটা মজার বিষয় আছে। এই মুহূর্তে স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা দেখেছো তো নাকি? এটা আমরা এসএসসি 24 ব্যাচের জন্য আপলোড করেছিলাম। তোমাদের 25 ব্যাচকে নিয়ে আমাদের আলাদা প্ল্যানিং আছে। অর্থাৎ 25 ব্যাচের খুঁটিনাটি সকল কিছু। মনে করো সিভি, তুমি এখানে সিভি কতগুলো মনে রাখতে পারবে? একটা ফরম্যাট শিখিয়ে দেবো, একটা ফরম্যাট দিয়ে 1000 সিভি লিখতে পারবে, শুধুমাত্র একটা মাথায় রাখবে। এই 5টা 10টা 15টা 20টা মুখস্থ করতে গেলে বা মনে রাখতে গেলে ওইভাবে ভালোভাবে প্রিপারেশন হয় না। 24 ব্যাচকে আমি বলেছিলাম যে তোমাদের A+ পাইয়ে দেওয়ার জন্য যত যা কিছু করণীয় সব কিছু আমি করবো, কিন্তু রেজাল্টটা ভালো করতে হবে। 25 ব্যাচকেও সেম ভাবে বলছি, তোমাদের নিয়ে আলাদাভাবে আমাদের ভিডিও আপলোড হবে। শুধুমাত্র সিভি না, ফর্মাল লেটার একটা ফরম্যাট দিয়ে আরো 100টা কিভাবে লেখা যায়, তারপরে নোটিশ একটা দিয়ে 100টা কিভাবে লেখা যায়, কমপ্লেইন লেটার একটা দিয়ে 100টা কিভাবে লেখা যায়। অর্থাৎ রাইটিং পার্টের টোটাল A to Z আমরা দিয়ে দিব, যাতে তোমাদের পড়াশোনাটা ইজি হয়ে যায় এবং ভালো একটা প্রিপারেশন তুমি নিতে পারো। তারপরও সাজেশন দেওয়ার সুবিধার্থে আমরা এখান থেকে দিয়েছি এবং ইনশাআল্লাহ এখান থেকে একটা চলে আসবে। তারপরও সিভি নিয়ে আলাদা করে আমরা ভিডিও শীঘ্রই আপলোড করব। সিভি আমরা এখানে দিয়েছি প্রথমত কম্পিউটার অপারেটর, মার্কেটিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট টিচার বা লেকচারার ইন ইংলিশ টিচার, প্রায় সেম কোয়ালিটির এই তিনটা। পরবর্তীতে সেলস অফিসার, অ্যাকাউন্টিং অফিসার, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তারপরে লাইব্রেরিয়ান। এই কয়েকটা পড়লে ইনশাআল্লাহ এখান থেকে একটা সিভি তোমাদের পরীক্ষায় চলে আসবে। তার পরবর্তীতে 13 নম্বরে আমাদের আছে হচ্ছে ফর্মাল লেটার, নোটিশ বা কমপ্লেইন লেটার বা পারচেজ। অর্থাৎ এগুলোর ভিতর থেকে যে কোনো একটা পরীক্ষা আসতে পারে। ফর্মাল লেটারও আসতে পারে। সাধারণত দেখা যায় সবথেকে বেশি পরিমাণে যেটা আসে সেটা হচ্ছে ফর্মাল লেটার, অর্থাৎ অ্যাপ্লিকেশনটা পরীক্ষায় বেশি আসে। এর পরিবর্তে নোটিশও আসতে পারে বা কমপ্লেইন লেটারও আসতে পারে। সেক্ষেত্রে টেনশন করার কোনো দরকার নাই। নোটিশ
একেবারে ইজি। কমপ্লেন লেটার আরো সহজ, একটা দিয়ে তুমি পরবর্তী 100 কিভাবে লিখবে সবগুলোর ফরম্যাট আমাদের কাছে আছে, শুধুমাত্র অ্যাপ্লিকেশন না সবগুলোর ফরম্যাটই আছে। সেক্ষেত্রে তোমাকে কোনো কিছু নিয়ে টেনশন করতে হবে না, শুধুমাত্র ফরম্যাটটা চোখ বুলিয়ে যাবে, যে কোনো কমপ্লেন লেটার বা যে কোনো নোটিশ তুমি ইজিলি লিখতে পারবে। 25 ব্যাচ 24 ব্যাচের ভিডিওগুলো অলরেডি আছে, ওইগুলো দেখতে পারো, বা 25 ব্যাচকে নিয়ে আমাদের আলাদাভাবে ভিডিও আপলোড হবে। এই ভিডিও ডেসক্রিপশনে আমি সবগুলো ভিডিও লিংক দিয়ে রাখবো, যে কোনো লিংকে ক্লিক করে তুমি ওই ভিডিওটা দেখে আসবে। আমাদের অলওয়েজ আপডেট চ্যানেলে ওই ভিডিওগুলো আপলোড করা, আর 25 ব্যাচের জন্য আলাদা করে ভিডিও যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো আমাদের সোহেল রানা অফিশিয়াল চ্যানেলেই আপলোড হবে। ফর্মাল লেটার এখানে আমরা বেশি কিছু দিইনি, অল্প কয়েকটা দিয়েছি। প্রথমত হচ্ছে স্টাডি ট্যুর, অর্থাৎ আমি এখানে দেখো আমি ফর্মাল লেটার একবার লাস্টের দিকে দিয়েছি, একটা দিয়ে সেটিং আপের সব অ্যাপ্লিকেশন, অর্থাৎ সেটিং আপ বা সেট আপ যেটাই বলো, এই যে সেট আপ, যেমন ধরো কম্পিউটার ল্যাব হতে পারে, বা লাইব্রেরি হতে পারে, বা কমন রুম ফ্যাসিলিটিস হতে পারে, বা আদার্স যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে, ডিবেটিং ক্লাব হতে পারে। এই যে সেটিং আপ নিয়ে যে অ্যাপ্লিকেশনগুলো আছে বা সেট আপ নিয়ে যে অ্যাপ্লিকেশনগুলো আছে, ওইগুলোর একটা ফরম্যাট দিয়ে তুমি আরো পরবর্তী 100 অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে পারবে। এই জন্য ওই অ্যাপ্লিকেশনগুলো আমরা দিই নাই। আমাদের এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই ভিডিওটা দেখো, আমি ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো। এই একটা ভিডিও একটা ফরম্যাট মুখস্থ করলে তোমার সব কিছু হয়ে যাবে। সেট আপ ব্যতীত যে অ্যাপ্লিকেশনগুলো আছে যেগুলো তোমাকে কষ্ট করে পড়ে যেতে হবে, সেই অ্যাপ্লিকেশনগুলো আমি শুধুমাত্র এখানে দিয়েছি। স্টাডি ট্যুর, ট্রান্সফার সার্টিফিকেট, তারপরে ফুল ফ্রি স্টুডেন্টশিপ, টেস্টিমোনিয়াল, এই জাস্ট এই চারটা পড়ো, আর এই যে সেটআপের ফরম্যাটটা কমপ্লিট করো। অ্যাপ্লিকেশনের ঝামেলা শেষ, অ্যাপ্লিকেশনে টেনশন করতে হবে না। পরবর্তীতে অ্যাপ্লিকেশন যদি না আসে সেক্ষেত্রে অন্যান্য কি আসতে পারে, নোটিশ আসতে পারে, কমপ্লেইন লেটার আসতে পারে। নোটিশ আমরা এখানে অল্প কয়েকটা দিয়েছি। প্রথমত এনএনজে স্টাডি ট্যুর, তারপরে উইন্টার ভ্যাকেশন, 21শে ফেব্রুয়ারি, কালচারাল ফাংশন, পয়লা বৈশাখ, ইন্ডিপেন্ডেন্ট ডে। এখন দেখো এই যে কয়েকটা নোটিশ আমরা দিয়েছি, নোটিশ কিন্তু এই সবগুলো পড়তে হবে না, পড়া লাগবে না। কারণ কি, নোটিশ নিয়েও এই মুহূর্তে যে ভিডিওটা দেখতে পাচ্ছ এসএসসি 24 ব্যাচের জন্য ছিল, এটা এই ভিডিওটা দেখে আসো, সমস্যা নাই। ওই একই সেম কোয়ালিটির ভিডিও আবার 25 ব্যাচের জন্য আমি দিব। তুমি যদি 24 ব্যাচের ভিডিও দেখো আহামরি কোনো ক্ষতি হবে না, আরো বরঞ্চ তোমার লাভ হবে। টেস্টের জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে, এবং ফাইনাল পরীক্ষার আগে তোমাদের ব্যাচকে নিয়ে আমরা আলাদাভাবে নোটিশ লেখার নিয়ম নিয়ে অবশ্যই ভিডিও আপলোড করবো। শুধুমাত্র নোটিশ না, সবগুলো ফরম্যাট নিয়ে ভিডিও আপলোড করবো, ঠিক আছে। তোমরা এই কয়েকটা পড়ো, ইনশাআল্লাহ এখান থেকে একটা আসবে, এবং শর্টকাট যে টেকনিকটা আছে ওইটাও তোমরা দেখে যাও। যদি কমন নাও আসে সুন্দরভাবে গুছিয়ে বানিয়ে লিখে আসতে পারবে, কোনো প্রবলেম হবে না। পরবর্তীতে কমপ্লেইন লেটার। কমপ্লেইন লেটার বলতে আসলে কি বুঝো? কমপ্লেইন করা, কোনো একটা বিষয়ে অভিযোগ জানানো, এটাকে বলা হয় আসলে কমপ্লেইন লেটার। মনে করো একটা কোম্পানি থেকে তুমি একটা প্রোডাক্ট নিয়েছো, এখন ওই প্রোডাক্টটা ড্যামেজ ছিল বা খারাপ, যে কোনো কারণে ওই প্রোডাক্টটা নষ্ট ছিল বা ভালো ছিল না, এখন ওই বিষয়ে তুমি একটা কমপ্লেইন জানাতে চাচ্ছ। কার কাছে? কোম্পানির কাছে, কোম্পানির ম্যানেজারের কাছে হতে পারে, বা কোম্পানির আদার্স কোনো ব্যক্তির কাছে হতে পারে, যার নিয়ন্ত্রণে আসলে কোম্পানিটা আছে তার কাছে হতে পারে। এই বিষয়গুলো আসলে কোম্পানির প্রধান হোক বা আদার্স যে কোনো কিছু, এলাকা প্রধান হোক বা এরিয়া প্রধান হোক বা শহর প্রধান হোক, এরকম ব্যক্তিদের কাছে আমরা কোনো একটা বিষয়ে কি করি? কমপ্লেইন জানাই। সাধারণত কমপ্লেইন লেটারগুলো এই কোয়ালিটিতে লিখতে হয়, এবং কমপ্লেইন লেটার লেখারও আমাদের শর্টকাট টেকনিক আছে, যে একটা কমপ্লিট করে গেলে পরবর্তী 100 কমপ্লেইন লেটার কিভাবে লিখতে পারে। এখানে যে কয়েকটা দিয়েছি সবগুলো পড়ার কোনো প্রয়োজন নাই। এই ফরম্যাটটা, এই যে দেখতে পাচ্ছ 24 কে নিয়ে ফরম্যাটটা বানিয়েছি, এই ফরম্যাটটা দেখলেই তোমার হবে। এই ফরম্যাট থেকে তুমি সুন্দরভাবে কমপ্লেইন লেটার লেখার যে নিয়মটা বা সুন্দরভাবে গুছিয়ে কিভাবে লেখা যায় ইজিলি বুঝতে পারবে। একটা ফরম্যাট দিয়ে পরবর্তী সবকিছু তুমি লিখতে পারবে। তারপরেও আমরা এগুলো দিয়েছি, এগুলো কমপ্লিট করে যেও, ইনশাআল্লাহ সম্ভাবনা আছে এখান থেকে একটা আসবে, বাইরে থেকে আসবে না। বাইরে থেকে আসলে সেক্ষেত্রে শর্টকাট টেকনিকটা ইউজ করবে। প্রথমত ড্যামেজ প্রবলেম, ঠিক আছে, আনহাইজেনিক কন্ডিশন, তারপরে ড্যামেজ ফুড বা ডেলিভারি আইটেম, ডিফেক্টিভ ফুড, ঠিক আছে, অ্যান্টিসোশাল অ্যাক্টিভিটিস, তারপরে মিসিং গুডস, ড্রাগ এডিকশন, তারপরে ইনসাফিসিয়েন্ট ওয়াটার সাপ্লাই। এই কয়েকটা পড়লে ইনশাআল্লাহ এখান থেকে কমপ্লেইন লেটার একটা পরীক্ষায় চলে আসবে। এর পরবর্তীতে 14 নম্বরে আমাদের আছে হচ্ছে প্যারাগ্রাফ, ঠিক আছে। প্যারাগ্রাফের জন্য আমরা এখানে যে কয়েকটা দিয়েছি ইনশাআল্লাহ আশা করা যায় এখান থেকে আসবে, এর বাইরে থেকে আসবে না। প্যারাগ্রাফ এগুলো 2025 এর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এগুলো থেকে ইনশাআল্লাহ প্যারাগ্রাফ একটা পরীক্ষার হলে পেয়ে যাবে। প্রথমত দ্য প্রাইস হাইক, দ্বিতীয়ত এই উইন্টার মর্নিং, পরবর্তীতে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, এই বুক ফেয়ার, ট্রি প্লান্টেশন, ডিফরেস্টেশন, স্কুল লাইব্রেরি, ফুড অ্যালটারেশন, তারপরে এই স্কুল ম্যাগাজিন, ট্রাফিক জ্যাম, এগুলো থেকে ইনশাআল্লাহ একটা পেয়ে যাবে। এবং লাস্ট কোশ্চেন আমাদের 15 নাম্বার কম্পোজিশন, অবশ্যই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তাই তো? গুরুত্বপূর্ণ প্রশ্ন যেহেতু, সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ যেগুলো 2025 এর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যেগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে সেই কয়েকটা এখানে দেওয়া হচ্ছে, এখান থেকে পরীক্ষার হলে একটা পেয়ে যাবে। কম্পোজিশনের জন্য আমরা দিয়েছি 100 অফ মডার্ন সায়েন্স, তারপরে দা সিজন ইউ লাইক মোস্ট, এ জার্নি বাই বোট বা ট্রেন, ঠিক আছে, বোট বা ট্রেন, এইম ইন লাইফ, কম্পিউটার, ফিজিক্যাল এক্সারসাইজ, নিউজপেপার, ইওর ফেভারিট হবি। এই কয়েকটা বললে ইনশাআল্লাহ এখান থেকে পরীক্ষার হলে একটা পেয়ে যাবে। এই হচ্ছে আমাদের রাইটিং পার্টের সাজেশন। এবার আমরা গ্রামার সাইড নিয়ে কথা বলবো। গ্রামার সাইডে আমাদের 1 নাম্বার প্রশ্ন থেকে 11 নাম্বার প্রশ্ন পড়বে।
পর্যন্ত। তোমাকে যদি কেউ গ্রামার সাইডের জন্য এভাবে ইনক্লুড করে তোমাকে যদি কেউ আলাদাভাবে বলে যে গ্রামারের জন্য তুমি মনে করো গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ আছে, মনে করো যে এখানে কেউ বললো এই 20টা পড়ে যাও, এখান থেকে একটা কমন পেয়ে যাবে, না, তোমাকে আমি রিকোয়েস্ট করছি যে এই ধরনের সাজেশন যারা দেয় যে এই 20টা পড়ো একটা কমন পেয়ে যাবে বা 30টা পড়ো একটা কমন পেয়ে যাবে, এদেরকে একটু অ্যাভয়েড করার চলার চেষ্টা করবে। বিশেষ করে গ্রামার সাইডে ওইভাবে কোনোদিনও কমন পাওয়া যায় না। তোমাকে যদি আমি বলি যে তুমি 100 মডেল মুখস্থ করে যাও বা মনে মনে এই কমপ্লিট করে যাও, তুমি কখনো গ্রামার সাইডে কমন পাবে না। গ্রামার সাইডে প্রশ্ন কমন পেতে হলে তোমাকে আগে রুলসে জানতে হবে প্রত্যেকটারই। গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ 1 নাম্বার প্রশ্ন, তুমি প্রথমে তোমার গ্রামারে চলে যাবে। গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ করার যে রুলসগুলো আছে বা নিয়মগুলো আছে এগুলো তোমাকে আগে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পর তোমার যে মডেল কোশ্চেনগুলো আছে ওইখানে গিয়ে তুমি অ্যাপ্লাই করবে। রুলসগুলো জানার পর তুমি যদি 10টা 15টা মডেল কমপ্লিট করো, পরবর্তীগুলো দেখবে এমনিতে পারছো। শুধুমাত্র 1 নাম্বার না, সাপোজ ধরো তুমি পাঞ্চুয়েশন মার্ক, পাঞ্চুয়েশনের তুমি রুলস গুলো জানলে যে কোন চ্যাপ্টারে কি বসে বা কোথায় কি চেঞ্জ করতে হয়, কোন লাইনের পর ফুল স্টপ হবে, এগুলো মনে করো তুমি রুলস গুলো টোটালি জানলে। রুলস জানার পর তুমি যদি একটা করতে যাও তুমি পারবে না রুলস জানার পর, এবং রুলস না জেনেই যদি করো, রুলস না জেনে তুমি 5টা 10টা করলে সেক্ষেত্রে পরীক্ষার হলে গিয়ে কি তুমি সলভ করতে পারবে? একটাও সলভ করতে পারবে না। শুধুমাত্র যেগুলো বাসা থেকে করে গেছো যদি ওর ভিতর থেকে কমন আসে তাহলে পারবে, তাছাড়া বাইরের গুলো পারবে না। কিন্তু তুমি যদি রুলস জানো, তোমার বাসা থেকে পড়ে যাওয়াগুলো আসুক বা বাইরে থেকে আসুক, রুলস জানলে যে কোনোটা করা যাবে। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি যে গ্রামার সাইডের জন্য তোমাকে কেউ যদি 15টা 20টা করে যদি সাজেশন দেয় যে এর ভিতর থেকে একটা আসবে না, ওইখানে জাস্ট তুমি তোমার সময়টাকে নষ্ট করছো। আমার সাজেশন হচ্ছে প্রত্যেকটারই 1 নাম্বার যখন ধরবে 1 নাম্বারের করার জন্য কি রুলস জানা দরকার, কি কি জানতে হবে, জানার পরবর্তীতে রুলসগুলো কমপ্লিট করার পরবর্তীতে এইভাবে গ্রামারের প্রত্যেকটা প্রশ্নের রুলসগুলো কমপ্লিট করার পরবর্তীতে তোমার কাজ হবে তোমার যে মডেল কোশ্চেনগুলো আছে সেখানে গিয়ে 10টা 15টা মডেলে অ্যাপ্লাই করা। একটাতে না, 10টা 15টা মডেলে যখন অ্যাপ্লাই করবে পরবর্তীগুলো দেখবে তোমাকে আর রুলস দেখে দেখে করতে হচ্ছে না, এমনিতেই পারছো। এইভাবে প্রত্যেকটা বছর আমাদের গাইডলাইন ফলো করে শিক্ষার্থীরা প্রিপারেশন নিয়ে যায়, গ্রামারে আলহামদুলিল্লাহ তারা ভালো রেজাল্ট করতে পারে। 2025 ব্যাচকে বলছি, তোমরা এই গাইডলাইনটা ফলো করো, ইনশাআল্লাহ গ্রামার সহ রাইটিং পার্ট সহ ইংরেজি দ্বিতীয় পত্রে ভালো একটা রেজাল্ট করতে পারবে। ভালো রেজাল্ট বলতে কি, আমাদের টার্গেট A+, ইনশাআল্লাহ A+ পার মতোই প্রশ্ন তোমার কমন থাকবে। এই হচ্ছে আমাদের টোটাল ইংরেজি দ্বিতীয় পত্রের সাজেশন। পর্যায়ক্রমে আমরা সকল সাজেশন আপলোড করে দিব। অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে এবং পরবর্তী সকল গুরুত্বপূর্ণ আপডেটের জন্য অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।